আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা বলেন, কি করলেন আজকে সারাদিন? আজকে তো ভাই হচ্ছে কি করলাম, আজকে বঙ্গজ কিনলাম 117 টাকা করে বঙ্গজ। দেখি, বঙ্গোস কেন কিনলেন? লো পেটে আহ, টান হুম। দিকে দেখলাম ঠিক একদম দুইটা আজকে কাছাকাছি যখন আজকে 1:30 ওই যে বাজে। আপনাকে আমি বললাম না, আজকে বঙ্গোজে ডু অর ডাই সিচুয়েশন ছিল, এবং বঙ্গোজকে জি আগামী দিনকে টানতেই হবে, তা না হলে বঙ্গোজ ঝামেলার মধ্যে পড়বে। বঙ্গোজ যদি আগামী দিনকে না টানে, তাহলে বঙ্গোজ 108 টাকার দিকে নেমে যাবে। কেমন, ওকে টানতেই হবে, ওর কোনো উপায় নাই বঙ্গোজ। ও ক্লিয়ার? আচ্ছা। জি জি এই জি জিনিসটা একটু মাথায় একশো রাখবেন। বাইশ টাকা বোনা কালকে যায় কিনা, 122-23 টাকা। না না না, 122 টাকা আশা করবো কেন? এই যদি মুভমেন্টে যায়, যদি ও 120 টাকা ক্রস করতে পারে, তাহলে তো ও রান শুরু করবে। কেমন? সো জি একশো জি বিশ টাকার টার্গেটে তো আপনি শেয়ার কিনেননি। ও না দেখা না, যাক। আমার তো ও কেনাই হ্যাঁ, উপরে। ওকে রান করতে দেন, ও রান করতে দেন। ও যদি 120-22 টাকা ক্রস করতে পারে আগামী দিন, তাহলে পরে ও আবার রান শুরু করবে। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর আজকের যে ক্যান্ডেল তাতে তো মনে হয় ডিএসসি আজকে সাপোর্ট নিল একটু, মানে শোনেন, মানে পড়া থামাইলো। আমার কথা শোনেন। মার্কেট যে জায়গাতে আছে, জি গতকালকে আপনার সাথে আলোচনা হচ্ছিল, জি ভিডিওটা দেওয়া হয়নি। হ্যাঁ বলছেন। জি তো জি মার্কেট যে জায়গাতে আছে, সে জায়গা থেকে মার্কেটকে খুব বেশি ফেলানো একটু কঠিন। মার্কেট নিয়ে খুব বেশি জি নেগেটিভ বা আতঙ্কিত হয়ে যাওয়া, মার্কেট একদম শেষ হয়ে গেল, মার মার কাট কাট ধর ধর, এরকম চিন্তা ভাবনা করার কোনো যৌক্তিক জি জি কারণ জি নাই। মার্কেট একটা শার্প মুভ হয়েছে। সরি, মার্কেট একটা শার্প মুভ হয়েছে এখানে। হ্যাঁ, একটা শার্প পতনের পরে একটু কারেকশানে আসছে। এখান থেকে মার্কেট আবার যদি ঘুরে যায় এখানে, তাহলে পরে আমরা এখানে হারমোনিক একটা প্যাটার্ন, গাটলি বা বাটারফ্লাই, এরকম মনে একটা প্যাটার্নে ফেলে আমরা মার্কেটকে আরো উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার সুযোগ পাবো। জি ভাই। আর মার্কেটের নিচে আছে শক্ত সাপোর্ট, 5,000। যদি মার্কেট এই সাপোর্ট ভেঙে যায়, তাহলে পরে হ্যালো। হ্যাঁ, মার্কেট যদি সাপোর্ট ভেঙে যায়, তখন আমরা একটু অস্থির চিন্তা ভাবনা করতে পারি যে হ্যাঁ ভাইয়া। মার্কেটের সাপোর্ট। হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যালো। আমি আপনার কথা শুনতে পাচ্ছি। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে আপনার পাচ্ছি। আমাদের মার্কেট এই জায়গাতে ঘোরাফেরা করছে কতদিন ধরে? নেটের প্রবলেম হচ্ছে ঠিক দুই জানি। হাজার চব্বিশ সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত, 2 বছরে মার্কেট টোটালি সময়টাতে আপনার এই ডাইরেক্ট রেঞ্জেস। কল দেবো? আপনি কি লাইভে আছেন? কথা শুনতে পাই না। আমি কথা আপনার শুনতে পাই না, ডাইরেক্ট কল দেবো? এখন কথা শুনতে পাচ্ছেন না? না, আপনার নেটের মনে হয় মানে লাস্টে 3 দিন থেকে 3 দিন আমি একটু সমস্যা পাচ্ছি, আপনার নেটের আচ্ছা, প্রবলেম আপনি পাচ্ছি 3 দিন। কেটে দিয়ে আবার কল দেন। আচ্ছা আচ্ছা। ওকে। আশিক নেট পাচ্ছিল না, যেটা বলছিলাম আর কি, আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, জি ভাই। তো ঠিক আছে। তো ভাইয়া, ওভারঅল মানে লাস্ট 24 সাল থেকে ভাই কি বললেন? লাস্ট 24 সাল থেকে মার্কেট সাইড বেস করছে। আপনার উপরে 5,600, আর নিচে 5,780, 90, বা 4,800, এরকম জায়গাতে মার্কেট গত 2 বছর এর ধরে মধ্যে ঘোরাফেরা ঘুরপাক করছে। খাচ্ছে। তো মার্কেটকে খুব সহসা অনেক নিচে নামাই দেওয়া যাবে, মার্কেট শেষ হয়ে যাবে, একদম খুবই খারাপ হবে, এরকম চিন্তা করার কোনো যৌক্তিক কারণ নাই। প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা হলো যে মার্কেটের এখানে আমাদের একটা সাপোর্ট আছে। ঠিক আছে। হ্যাঁ, মার্কেটের এখানে আমাদের একটা সাপোর্ট আছে। আসলে এখানে আছে। আমি একটু দেখাই। মার্কেটে এখানে আমাদের আর একটা সাপোর্ট আছে 5,000, রাউন্ড 5,000-এ। এই সাপোর্টটাকে তো আগে ভাঙতে হবে। তো ওভারঅল, আর জি জি এদিকে জি 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 ব্যাংক জি। সেক্টরটা প্রায় কালেকশনের শেষের দিকে আছে। তো ব্যাংক নিয়ে একটু কথা বলি, মার্কেটের সাথে বোঝা আমাদের সহজ হবে। আমার হিসাবে ব্যাংক সেক্টর নেমে আসে এই জায়গাতে, কোথায়? 5,000, একেবারে 14 টাকা 60 পয়সা, এরকম জায়গায় সেক্টর নেমে আসে। কেমন, আমার কথা শুনতে পাচ্ছেন? আশিক, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? ভাইয়া 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 হ্যাঁ, শুনতে আচ্ছা ঠিক বলছি আছে। গোল্ডেন সান। হ্যাঁ, গোল্ডেন সান যেটা, এটা কি আপনার হচ্ছে গেল, আমি আজকে কালকে কিনতে চাই, এটা কি কেনা যায়? উচিত হবে গোল্ডেন সানটা? আচ্ছা ঠিক আছে, আমি আপনার উত্তর দিচ্ছি।
আমি আপনার উত্তর দিচ্ছি, একটু আমি ব্যাংক সেক্টরটা নিয়ে কথা বলি। তো সেক্টর যদি এটা নিচে না জি, জি, নামে, ব্যাংক। যদি সেক্টর যদি 1460-এর সাপোর্ট পেয়ে যায়, এখানে সাপোর্ট পাওয়া অনেকগুলো যৌক্তিক কারণ আছে, তাহলে পরে মার্কেটকে খুব বেশি নিচে ফেলানো যাবে না। খুবই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। গোল্ডেন সান, গোল্ডেন সান, গোল্ডেন সানের ক্ষেত্রে কি বলবো? গোল্ডেন সান, 11 টা 20 পয়সা কিনে যাচ্ছে, 11 টা 20 পয়সা। গোল্ডেন সান, গোল্ডেন সান, গোল্ডেন সান। আচ্ছা আসে, গোল্ডেন সান একটু কাজ করুক, ওকে একটু সময় দেন। ও নিচ থেকে নেমে আসছে, খুব দ্রুত একটা গেম পেতেই পারেন 12.5 টাকা। আর একটু ওয়েট করেন গোল্ডেন সানের ক্ষেত্রে, বুঝতে পারছেন? তাহলে আমি কনফার্ম, এই 1 টাকা নিবো না, তাই তো? মানে 1 টাকা নিবো না। না, কনফার্ম হয়ে গোল্ডেন সান কেনা উচিত। অনেকগুলো শেয়ার রেডি হয়ে আছে আগামীকালকের জন্য, কেমন? আচ্ছা, তো জি। ওই রকম শেয়ার গুলো থেকে একটা শেয়ার বাছাই করে নিন। আসলে দেন, আমি তো, আমার টাকা 2 লাখ টাকা ফ্রি আছে, কিনবো কি কিনবো না, মানে না দিলে আমার 2 লাখ টাকা ফ্রি করে রাখছি, কবে থেকে কিনতেছি না কিছুই। কেন আপনি ইয়া কিনেন, হাক্কানি কোনটা? পাল্পের দিকে একটু খেয়াল রাখেন। লো পেটআপের দিকে আপনি মনোযোগ দিচ্ছেন, হাক্কানি পাল্পে যদি আপনি পান এই 76 টাকা এরকম রেঞ্জের দিকে, তাহলে পরে এটাকে জি। নিতে পারেন। আপনার স্টপ লস হবে 72 টাকা, এই 4 টাকার স্টপ লস হবে, নিচের দিকে কিনতে হবে, আচ্ছা, কিন্তু এখনো ও কেনা রেঞ্জে আসেনি। 76 থেকে 75-এর মধ্যে কিনতে হবে, অথবা কোনো প্রাইস অ্যাকশন দেখে কিনতে হবে। আচ্ছা। একটা পজিটিভ প্রাইস অ্যাকশন, সেটা হতে পারে জি, পিয়ারসিং, জি, সেটা পজিটিভ। হতে পারে ইনগাল, সেটা হতে পারে একটা হ্যামার, অলরেডি 2টা ইনভার্টেড হ্যামার দিয়ে দিয়েছে সাপোর্ট লেভেলের কাছাকাছি। তো কিছু একটা পজিটিভ সিগন্যাল সে দিক আগে, তাহলে কিনে, অথবা 75 বা 76 লেভেলে আপনি কিনতে পারেন 72-কে স্টপ লস ধরে। এটা একটা জি। সম্ভাবনাময় শেয়ার হতে পারে। বিডি আচ্ছা। অটোকা, হ্যাঁ, ওরে বাবা রে, ভিডিও কেনা সাহস হবে না, কিন্তু সাহস হবে, কারণ এটা ব্রেকআউট হয়ে যাচ্ছে কালকে। কালকে ব্রেকআউট হয়ে যাবে ইনশাআল্লাহ, ভিডিও 200 টাকা অটোকার, ব্রেক করলে। ভিডিও অটোকারের দিকে তাকানোর সাহসই তো পাচ্ছেন না, ওরে বাপরা বলে উঠলেন। কিন্তু এটাকেও কেনার কিছু 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 ক্রাইটেরিয়া আছে। এটা যেমন আজকে এইচএফএল বের হয়ে গেল, এইচএফএল 13 টাকা আজকে 10 পয়সা। এইচএফএল বের হয়ে গেল। আমরা কিন্তু এই শেয়ারটাকে 8 টাকা 20 পয়সায় কিনেছিলাম। আমাদের ট্রেনিং মেম্বাররা এই শেয়ারটা 8 টাকা 20 পয়সায় কিনেছিল, ট্রেনিং মেম্বার নিয়ে যে গ্রুপটা বাহ, বাহ। আছে। তো 8 টাকা। হ্যাঁ, 8 টাকা 20 পয়সায় শেয়ারটা কেনা হয়েছিল। তো হামিদ ফেব্রিক্স আজকে টান দিয়ে বের হয়ে গেল, মেবি। জি, তারপরে লোপেটা বললেন, তো আমি লোপেটা নিয়ে কথা বলতেছি। আমি এটা জেড না, আমি জি, জি। যে, তো সমস্যা না, এরকম আমি কি ভালো লাগে, আমি কিনতে পারবো, আমার টাকা তো ফ্রি টাকা। আমি তো ভালো লাগে নাকি না, নাকি ওই হাক্কানি দেখবো? আমি হাক্কানি, তারপরে এই ধরনের আমি একটু ট্রেড করতে পছন্দ করে আসি। আমি ইনভেস্ট করে রাখতে পছন্দ করি না, কিনবো না, আমিও তো প্রফিট। তাই, আমারও তো দরকার, আমিও তো ট্রেড করতে পছন্দ করি, আমিও তো মানে 1 সপ্তাহের মধ্যে বেচতে পারলে চুলকায়। হ্যাঁ, কে ট্রেড কিনবো, ট্রেড আমার হয় প্রফিটে আসবো, না হলে পরে আমি স্টপ লস নিয়ে বের হয়ে আরেকটা শেয়ার খুঁজবো, ওই শেয়ার তাহলে ধরে। আমি যদি মার্কেট যদি ভালো করে সাথে সাথে আমি মুভমেন্ট পাবো, সে হাক্কানিতে খুব দ্রুত একটা প্রফিট পাবো, 10%, হাক্কানির 15% দিকে একটু প্রফিট খেয়াল পাবো। রাখবেন যে ও একটা সিগন্যাল দিক, হ্যাঁ, ব্লাইন্ড না কিনে জি, জি। সিগন্যাল অপেক্ষায় থাকে। এ হচ্ছে আচ্ছা, অবস্থা। আচ্ছা। তো ঠিক আছে আশিক, থ্যাংক ঠিক ইউ। আছে ভাই, ওকে, ওকে ভাই, ওকে। আসসালামু আলাইকুম ভাই।